ওয়েলকাম টু কম্পিউটারের স্বরবর্ণ। সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। আমি আবারও হাজির হয়েছি তোমাদের সামনে একটি নতুন টপিক নিয়ে। আজ আমাদের টপিক হতে চলেছে পাইথনের টাপল। আমরা জানবো পাইথন টাপল কি জিনিস, তার বিভিন্ন অপারেশন এবং বিভিন্ন ফাংশনের কাজ। সবার প্রথমে তোমাদের যে কাজটি সেটি হলো এই ভিডিওটিকে লাইক করা, বন্ধুদের সাথে শেয়ার করা এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা। আজ তোমাদের পিপিটিটা একটু অন্যরকম হতে চলেছে। আমি একটু গ্রাফিক্স অ্যাড করার চেষ্টা করেছি একজনের সাজেশনে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমাদের ভিডিওটা দেখতেও ইন্টারেস্টিং লাগে। সো তাকে স্পেশাল থ্যাঙ্কস। তোমাদের যদিও তোমাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে শুরু করা যাক। তাহলে আমরা দেখব পাইথন টাপেল কি জিনিস। পাইথন টাপেল অ্যাকচুয়ালি পাইথনের একটি ডেটা টাইপ। আমরা আগে যে ডেটা টাইপ গুলো পড়েছি, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, লিস্ট, ওকে, স্ট্রিং, এর মতোই টাপেল হচ্ছে পাইথনের একটি ডেটা টাইপ। বোঝাতে পারলাম? এবং টাপেল একটি অর্ডার্ড সিকোয়েন্স ডেটা টাইপ। তার মানে কি? তার মানে হচ্ছে পাইথনে টাপেলে যে ভ্যালুগুলো থাকে সেই ভ্যালুগুলোর একটা অর্ডার সে মেনটেন করে। ইমিউটেবল নেচার বলতে টাপেল একবার ডিক্লেয়ার করার পরে টাপেলের ভেতরের যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলোকে আর পরিবর্তন করা যায় না। বোঝা গেল? আমরা যেমন লিস্ট পড়েছিলাম, লিস্টে কি হতো, ওর ভেতরের যে এলিমেন্ট গুলো ছিল সেগুলো পরিবর্তন করা যেত, মিউটেবল ডেটা টাইপ ছিল। কিন্তু টাপেল হচ্ছে ইমিউটেবল, একবার ডিক্লেয়ার করার পরে পাইথনের টাপেল ভ্যালু চেঞ্জ করা যায় না। সিনট্যাক্স কেমন? সিনট্যাক্স হচ্ছে প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে পাইথনে টাপেল ডিক্লেয়ার করা হয়, ঠিক এরকম ভাবে। বুঝতে পারলে? এবার কি বলছে, হেটারোজেনিয়াস, যে কোনো ডেটা টাইপ তুমি এর ভেতরে স্টোর করতে পারবে, সেটা ইন্টিজার হোক, স্ট্রিং হোক, ফ্লোট হোক, যে কোনো ধরনের মানে মাল্টিপল ডেটা টাইপ এর ভেতরে স্টোর করা যায়। তারপর হচ্ছে ইমিউটেবল বলার কারণ হচ্ছে টাপেলের যে প্রধান বৈশিষ্ট্য সেটা কি, একবার মেমোরিতে অ্যাসাইন হলে আর পরিবর্তন করা যায় না। বুঝতেই পারছো? যেমন এখানে দেখতে পাচ্ছ একটা করে আইটেম যে এর ভেতরে মেমোরির ভেতরে ইনসার্ট হয়েছে। তো তুমি যখনই ওই আইটেম গুলোকে চেঞ্জ করতে যাবে তখন কিন্তু তোমাকে সে বাধা দেবে, মেমোরি বাধা দেবে, বিকজ মেমোরি একই রেখে ডেটাগুলোকে চেঞ্জ করা যায় না। কিন্তু লিস্টে এটা পসিবল। লিস্টে কি হতো, মেমোরি সেম রেখে ডেটাগুলোকে চেঞ্জ করা যেত, কিন্তু টাপেলে ওটা পসিবল নয়। এই জন্য টাপেল হচ্ছে ইমিউটেবল। তারপর হচ্ছে টাপেল অ্যান্ড প্যাকিং। টাপেল কিভাবে আমরা বানাতে পারি, ক্রিয়েটিং টাপেল অ্যান্ড প্যাকিং। টাপেল আমরা বানাতে পারি প্যারেনথেসিস দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে, ওকে, এবং কমা সেপারেটেড হয় এলিমেন্ট গুলো। সাপোজ ধরো এটা হচ্ছে ওর আইডেন্টিফায়ার, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, তার ভেতরে যে ডেটাগুলো থাকবে সেগুলো হচ্ছে অবভিয়াসলি কি হবে, কমা সেপারেটেড হবে। বোঝা গেল? আবার টাপেল এরকম ভাবেও ডিক্লেয়ার করা যায়। আমি বললাম 10, 20, 30, ওকে, 40। তাহলে পাইথন এখানে অটোমেটিক্যালি, আমি দেখো এখানে কিন্তু কোনো প্যারেনথেসিস ইউজ করিনি, কিন্তু তা সত্ত্বেও পাইথন অটোমেটিক্যালি এগুলোকে টাপেলের রূপ দিয়ে দেবে। এই যেমন এখানে বলছে প্যাকিং অ্যান্ড আনপ্যাকিং, ওকে। সাপোজ এখানে যদি আমি বলতাম এক্স
y z is equal to 10 20 30। তাহলে কি হতো, এখানে কিন্তু x এর ভ্যালু হতো 10, y এর ভ্যালু হতো 20 আর z এর ভ্যালু হতো 30। তিনটে ভেরিয়েবলের তিনটে ডেটা অ্যাসাইন হতো। কিন্তু আমি এখানে যেহেতু একটাই আইডেন্টিফায়ারের ভেতরে অনেকগুলো ডেটা অ্যাসাইন করেছি এবং কোনো রকম কোনো প্যারেন্থেসিস ইউজ করিনি, সেহেতু পাইথন এখানে অটোমেটিক্যালি ওটাকে টাপেলে কনভার্ট করে দেবে। এটাই হচ্ছে টাপেলের প্যাকিং অ্যান্ড প্যাকিং। বোঝা গেল? তারপর হচ্ছে ইন্ডেক্সিং অ্যান্ড স্লাইসিং, যেটা আমরা স্ট্রিং এও পড়েছি এবং লিস্টেও পড়েছি। যারা এখনো পর্যন্ত স্ট্রিং বা লিস্টের ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই দেখো। এবং ডেটা টাইপ এবং ভেরিয়েবলের ভিডিওটাও অবশ্যই দেখো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ইন্ডেক্সিং বলতে সেম লিস্ট এবং স্ট্রিং এর মতোই টাপেলের ইন্ডেক্সিং হয়। দু ধরনের, একটা হচ্ছে পজিটিভ ইন্ডেক্সিং আর একটা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং। পজিটিভ ইন্ডেক্সিং কি? ফার্স্ট এলিমেন্ট থেকে শুরু হয়, অবশ্যই মাথায় রাখবে ইন্ডেক্সিং সবসময়ের জন্যই জিরো থেকে স্টার্ট হয়। তাহলে ফার্স্ট যে এলিমেন্টটা থাকবে তার ইন্ডেক্সিং জিরো, তারপরে ওয়ান, তারপরে টু, তারপরে থ্রি, এবং লাস্ট এলিমেন্টের ইন্ডেক্সিং শুরু হবে মাইনাস ওয়ান থেকে। মানে নেগেটিভ ইন্ডেক্সিং যেটা শুরু হয় সেটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে, সেটা কিন্তু লাস্ট এলিমেন্ট থেকে শুরু হয়। বোঝাতে পারলাম? এবার নেগেটিভ, এখানে বলাই আছে যে পজিটিভ ইন্ডেক্সিং জিরো থেকে শুরু হয়, নেগেটিভ ইন্ডেক্সিং মাইনাস ওয়ান থেকে শুরু হয়। এবং স্লাইসিং আমরা লিস্টেও দেখেছিলাম, স্ট্রিং এও দেখেছিলাম, এখানেও আছে স্লাইসিং। স্লাইস করা মানে ভাগ ভাগ করা। তিনটে অপশন থেকে স্টার্ট, স্টপ আর স্টেপ। তাহলে ফার্স্টে আমাদের স্টার্টের ভ্যালু দিতে হয়, মানে কত নম্বর ইন্ডেক্সিং থেকে আমরা শুরু করতে চলেছি। তারপর হচ্ছে স্টপ, কত নম্বরে গিয়ে থামবো, ওই ভ্যালুটা কিন্তু নেয় না, তার আগের ভ্যালু অব্দি নেয়, ওটা হচ্ছে স্টপের ভ্যালু। আর স্টেপ, কত ঘর করে আমি এগাবো বা পেছাবো। বোঝা গেল? আমি কম্পিউটারে নিয়ে গিয়ে তোমাদের এগুলো দেখাবো, দেখালে তোমরা বুঝতে পারবে, আমি জাস্ট এখানে ওভারভিউ দিয়ে দিচ্ছি। তারপরে যেটা দেখবো, বেসিক টাপেল অপারেশন, কনক্যাটিনেশন, ঠিক আছে, মার্চ করা, দুই ভেদাধিক টাপেল যুক্ত করে নতুন একটি টাপেল তৈরি করা যায়। তারপরে যে রিপিটেশন, ঠিক আছে, নির্দিষ্ট সংখ্যক বা পুনরাবৃত্তি ঘটায়। তারপর হচ্ছে মেম্বারশিপ, যে কোনো এলিমেন্ট উপস্থিত আছে কিনা যাচাই করার জন্য আমরা মেম্বারশিপ অপারেটর ব্যবহার করে থাকি। এগুলোও আমরা কম্পিউটারে দেখবো। তারপরে দেখবো বিল্ড ইন টাপেল ফাংশন কি কি আছে। লেন, যেটা আমরা পড়েছি আগে, ঠিক আছে, মোট উপাদান বার করার জন্য ব্যবহার করা হয়। কাউন্ট, কাউন্ট কি বলছে? নির্দিষ্ট উপাদান কতবার আছে তা গুণে বলে, ফিজিক্যালি কাউন্ট করার কাজ করে। ইন্ডেক্স, প্রথম উপস্থিত উপাদানের ইন্ডেক্স প্রদান করে, বেসিক্যালি ফাইন্ড এর কাজ করছে। তারপর হচ্ছে সর্টেড, সাজিয়ে নেওয়ার জন্য, বাট ভ্যালু সর্ট করার জন্য। তারপর হচ্ছে মিন ম্যাক্স, সর্বোচ্চ সর্বনিম্ন ভ্যালু বার করার জন্য। তারপরে দেখবো লিস্ট ভার্সেস টাফেল পারফরমেন্স। লিস্ট ভার্সেস টাফেল পারফরমেন্স কি? মেমোরি কনজাম্পশন টাফেলে অনেক ক্ষেত্রে কম, ঠিক আছে, আর লিস্টে অনেকটাই বেশি। টাপেল যেখানে 48 বাইটস নিচ্ছে, সেখানে মেমোরি লিস্ট নিচ্ছে হচ্ছে 80 বাইটস। স্পিড, টাপেল হচ্ছে লিস্টের থেকে অনেকটা ফাস্টার। এখানে কি বলছে, টাপেল ইমিউটেবল হওয়ার কারণে পাইথনের জন্য মেমোরি আগে থেকেই ফিক্সড বরাদ্দ করে, ফলে এক্সিকিউশন স্পিড অনেকটা বেশি হয়। বুঝতে পারলাম? যেহেতু টাপেল কি করছে, ইমিউটেবল, সেহেতু ওর জন্য মেমোরি অলওয়েজ ফিক্সড, সেজন্য এক্সিকিউশন স্পিড অনেকটাই বেশি লিস্টের থেকে। লিস্টে কিন্তু একটু স্লো হয়, কারণ লিস্টের মেমোরি ফিক্সড নয়। বোঝা গেল? তারপরে হচ্ছে এক্সাম টিপস কি কি আছে। নো মডিফিকেশন মেথডস, এখানে অ্যাপেন্ড, পপ, এক্সটেন্ড বা রিমুভ মেথড কাজ করে না। বোঝা গেল? নেস্টেড লিস্ট, ওকে, টাপেলের ভেতরে থাকা লিস্টের উপাদান পরিবর্তন করা যায়। হ্যাঁ, এটা কিন্তু জানতে হবে তোমাদের, টাপেল কিন্তু নিজে পরিবর্তন হয় না, কিন্তু টাপেলের ভেতরে যখন তুমি লিস্ট রাখবে, সেই লিস্ট ডেটা টাইপ তার ভ্যালু চেঞ্জ করা যাবে, যেহেতু লিস্টের ভ্যালু চেঞ্জ করা যায়। ডিলিশন রুলস কি বলছে? ডেল
T0, মানে তুমি কোনো পার্টিকুলার একটা এলিমেন্টকে ডিলিট করতে পারবে না, এরর আসবে, কিন্তু পুরো টাপেলটাকে ডিলিট করা যায়। প্যাকিং আনপ্যাকিং তো বলেছি। আনপ্যাকিং কি বলছে? টাপেল আনপ্যাকিং এর সময় বাঁদিকের ভেরিয়েবল সংখ্যা এবং ডান দিকের টাপেল এলিমেন্ট সংখ্যা সমান হতে হবে। বোঝাতে পারলাম? তো আমরা চলে এসেছি কম্পিউটারে। এবার টাপেলের প্রত্যেকটা জিনিস আমরা এক এক করে দেখব। ফার্স্টে দেখব টাপেল ক্রিয়েটিং। টাপেল ক্রিয়েট করার জন্য যেটা বললাম, ফার্স্টে আমাদের একটা আইডেন্টিফায়ার নিতে হয়, তারপরে হচ্ছে প্যারেনথেসিস, এর ভেতরে আমরা যে ভ্যালু গুলো দেব, ওকে, এবার যদি আমরা প্রিন্ট করি ওর টাইপ, তাহলে কি পাবো? পাচ্ছি হচ্ছে আমাদের, সরি এখানে হচ্ছে, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আমরা টাপেল, দেখতেই পাচ্ছ, তাহলে এটা হচ্ছে একটা টাপেল। এবার আমরা যদি প্যারেনথেসিস ছাড়াও ইউজ করি তাহলে কি পাবো? প্যারেনথেসিস ছাড়াও ইউজ করলে আমরা পাবো হচ্ছে এটা টাপেল। তাহলে আমরা দুভাবে, মানে অ্যাকচুয়ালি এটা প্যাকিং করে দিচ্ছে। যখনই একটা আইডেন্টিফায়ারের ভেতরে তুমি অনেকগুলো ভ্যালু পুট করছো, তখন পাইথন অটোমেটিক্যালি ওটাকে প্যাকিং করে কি করছে, তোমার টাপেল বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, ওটা টাপেল বানাবে, অন্য কিছু বানায় না। এবার যদি আমি আনপ্যাকিং করি, অ্যাকচুয়ালি যদি ধরি বলো এক্স ওয়াই জেড, এবার এখানে দিলাম এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে কি পাবো? নেটওয়ার্কের প্রবলেমের জন্য স্লো হতে পারে। তো পরপর পরপর ভ্যালু গুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আনপ্যাকিং, যে প্রত্যেকটা ডেটার জন্য আমি প্রত্যেকটা ভেরিয়েবল করে দিয়েছি। তাহলে ফার্স্ট ডেটার জন্য এক্স এর ভ্যালু হচ্ছে ফার্স্ট ডেটার জন্য ফার্স্ট আইডেন্টিফায়ার, সেকেন্ডটার জন্য সেকেন্ড, থার্ডটার জন্য থার্ড। বুঝতে পারলাম? এবার এটাকে যদি আমি একটাই করে দিই তাহলে কিন্তু কি পাবো? সরি এখানে এরর আসবে, এখানে সরাতে হবে। তাহলে কি পাচ্ছি? টাপেল আমরা এখানে পাচ্ছি। তাহলে এটা হলো টাপেলের ক্রিয়েটিং আর প্যাকিং, আনপ্যাকিংটা আমরা এখানে দেখলাম। এবার কি হতে পারে? এখানে আমরা টাপেল ফাংশন ব্যবহার করতে পারি। সাপোজ আমি বললাম এটাকে, এটা আমি লিস্ট বানালাম, ওকে, এবার যদি আমি বলি y is equal to টাপেল x, ওকে, এবার এটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে কি পাবো? দেখতেই পাচ্ছ, টাপেলে কনভার্ট করে দিয়েছি। তার মানে টাপেল অ্যাকচুয়ালি কিন্তু একটা ফাংশন, ওকে, কিওয়ার্ড। এবার টাপেল যেহেতু একটা কিওয়ার্ড, সেহেতু টাপেলকে তুমি অ্যাজ আ আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারবে না। তাহলে আমি যদি এর টাইপটা চেক করি, টাইপ, তাহলে কি পাবো? পাচ্ছি হচ্ছে আমরা এখানে টাপেল। বোঝা গেল? তাহলে টাপেল ফাংশন দিয়ে বেসিক্যালি আমরা কোনো লিস্টকে টাপেল বানাতে পারি। এবার সাপোজ এখানে যদি আমি কোনো স্ট্রিং ভ্যালু দিই, ওকে, এখানে আমি একটা স্ট্রিং ভ্যালু দিলাম, তাহলে কি হবে? তাহলে দেখতেই পাচ্ছ, আমরা যখন এখানে স্ট্রিং ভ্যালু দিচ্ছি টাপেল ফাংশনের ভেতরে, ও স্ট্রিংটাকে কি করছে, প্রত্যেকটা ভ্যালুকে আলাদা আলাদা করে একটা করে টাপেল বানাচ্ছে। পি আলাদা, ওয়াই আলাদা, টি আলাদা, এইচ ও এন সবগুলো আলাদা। তার মানে ও একটা টোটাল কমপ্লিট টাপেল বানিয়েছে এই যে ফাংশনটা দিয়ে। তাহলে বোঝা গেল আমরা টাপেল কিভাবে বানাতে পারি। নেক্সট যেটা আমরা দেখব সেটা হলো টাপেলের ইন্ডেক্সিং অ্যান্ড স্লাইসিং। এবার টাপেলের ভেতরে
ওকে, এবার টাপেল। এবার টাপেলের ইন্ডেক্সিং আমরা আগেও স্ট্রিং এর ইন্ডেক্সিং দেখেছি। প্রত্যেকটার ইন্ডেক্স এখানে হবে হচ্ছে এখানে প্রত্যেকটার, তাহলে পজিটিভ ইন্ডেক্সিং হয়, একটা নেগেটিভ ইন্ডেক্সিং হয়। পজিটিভ ইন্ডেক্সিং যেটা শুরু হচ্ছে সেটা হলো 0 থেকে, মানে 10 এর পজিশন হচ্ছে 0, তারপরে 1, তারপর 2, তারপর 3, তারপরে 4। এবার এখানে যদি আমি 3 দিই তাহলে কি পাবো? তাহলে অ্যাপেল, যেহেতু 3 নাম্বার পজিশনে অ্যাপেল আছে সেহেতু আমাকে অ্যাপেলটাকেও রিটার্ন করছে। যেহেতু 0 থেকে স্টার্ট হচ্ছে ওই জন্য অ্যাপেলের পজিশন হচ্ছে 3। এবার মাইনাস ইন্ডেক্সিং যদি আমি করি, সাপোজ -3 দিলাম, তাহলে কি পাবো? তাহলে পাবো হচ্ছে 30। মাইনাস ইন্ডেক্সিং যখন হচ্ছে তখন কি হয়? ডান দিক থেকে হয়। তাহলে বানানা হচ্ছে -1, অ্যাপেল -2, 30 হচ্ছে -3। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে পজিটিভ ইন্ডেক্সিং আর একটা হয় নেগেটিভ ইন্ডেক্সিং, আর এইভাবে আমরা ভ্যালু গুলোকে গেট করতে পারবো। বোঝা গেল? তারপরে যেটা দেখবো হচ্ছে টাপেল স্লাইসিং। যেটা বলেছিলাম স্লাইসিং হয় কোলন, এটা কিন্তু কোলন দিয়ে দিয়ে তোমাকে আলাদা করতে হবে। ওকে, স্টেপের বাই ডিফল্ট ভ্যালু থাকে হচ্ছে 1, 20, 30, অ্যাপেল, ব্যানানা। এবার 1 থেকে কেন স্টার্ট হচ্ছে? যেহেতু আমি ইন্ডেক্স 1 থেকে নিয়েছি। ওকে, এটা যদি আমি 0 থেকে করি তাহলে এটা পাবো হচ্ছে আমি 10টাও পাচ্ছি। সাপোজ এখানে যদি আমি 4 দিই, 4 দিলাম, 4 দিলে কি পাবো? তখন আর ব্যানানাটা পাবো না, কারণ ব্যানানার যেহেতু ইন্ডেক্সিং 4, ও তার আগের ভ্যালু অব্দি ভ্যালুটাকে নিচ্ছে। বোঝা গেল? এবার সাপোজ আমি এখানে দিলাম -1, 2, 4, তাহলে কি পাবো? এমটি পাচ্ছি, কারণ শুরু হচ্ছে -1 থেকে। ওকে, শেষ হচ্ছে মাইনাস মানে ব্যানানাতে, সেহেতু এখানেও কিছুই দিচ্ছে না। এখানে এখানেও আমি কিছু পাচ্ছি না। এবার -1, -2, -3। ওকে, এটাকে যদি আমি দিই 3:-1, তাহলে কি আসবে? অ্যাপেল, অ্যাপেল আসছে, কারণ 3, 0, 1, 2, 3, 3 থেকে শুরু হচ্ছে, -1 এ শেষ হচ্ছে, মানে -1টাকে নেবে না। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের পাইথনের ইন্ডেক্স এবং পাইথন স্লাইসিং। তারপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে পাইথন কনক্যাটিনেট। কনক্যাটিনেটে কি হয়? বেসিক্যালি দুটো টাপেলকে আমরা মার্জ করতে পারি। এবার আমি এখানে কিছু ভ্যালু দিলাম। এখানে একটা লিস্ট দিলাম আমি। ওকে, এর ভেতরে আমি এটাকে করে দিলাম কনক্যাটিনেট। তাহলে কি পাবো? দেখতেই পাচ্ছ, দুটো টাপেল যে ছিল এক্স আর ওয়াই, সেই টাপেল দুটো এক জায়গায় মার্জ হয়ে গেছে। বোঝাতে পারলাম? সেই টাপেল দুটো এক জায়গায় মার্জ হতো প্লাস সাইন দিয়ে, যেটা অ্যাকচুয়ালি অপারেটরের যেটা প্লাস সাইন, মানে এরিথমেটিক অপারেটর, সেটা দিয়ে আমরা কি করতে পারছি? এটাকে কনক্যাটিনেট করতে পারছি। বোঝা গেল? এবার দেখবো হচ্ছে রিপিটেশন। সাপোজ দিলাম 2, এটা হচ্ছে অপারেটর, মানে এ অপারেটর, আমাদের অ্যাস্ট্রিক যেটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন অপারেটর, এটা দিয়ে আমরা রিপিট করতে পারি। এখানে বলা হয় রিপিটেশন ওটা। তো ততবার রিপিট হচ্ছে 10, 20, 30 অ্যাপেল বানানা, 10, 20, 30 অ্যাপেল বানানা। এবার এখানে যদি আমি 3 দিই, 3 বার রিপিট হবে। বোঝা গেল? 3 বার রিপিট হচ্ছে এখানে। ওকে, এবার দেখবো হচ্ছে আমরা মেম্বারশিপ। তাহলে আমি যদি বলি
10 in x, তাহলে কি পাবো? ট্রু। 10 in x হচ্ছে ট্রু পাবো, কারণ 10টা হচ্ছে আমার এক্স টাপেলের ভেতরে আছে। তো বেসিক্যালি আমি কোনো এলিমেন্টকে টাপেলের ভেতরে আছে কিনা দেখার জন্য মেম্বারশিপ অপারেটর ব্যবহার করে থাকি। এবার সাপোজ এখানে যদি আমি দিই 50, তাহলে কি পাবো? 50 যেহেতু নেই সেহেতু আমাকে এখানে ফলস দিচ্ছে। তাহলে ইন আর নট ইন, আমি যদি এখানে নট ইন দিই কি হবে? ট্রু পাবো তাহলে, কারণ আমি এখানে বলেই দিচ্ছি যে 50 নট ইন এক্স, মানে এক্স এর ভেতরে 50টা নেই, তাহলে ট্রু হচ্ছে। কিন্তু আমি যদি এখানে 10 দিই তাহলে কি পাবো? আমি বলেছি কি 10 নট ইন এক্স, কিন্তু 10 তো আমার টাপেলের ভেতরে আছে, সেহেতু আমাকে এখানে ফলস দিচ্ছে। বোঝা গেল ইন আর নট ইন মেম্বারশিপ অপারেটরের কাজ। তারপর যেটা আমরা দেখবো, সাপোজ আমরা এখানে পাইথনের কিছু টাপেলের কিছু ভ্যালু যদি চেঞ্জ করতে পারি। সাপোজ এখানে আমি বললাম যে x টু ইজ ইকুয়াল টু 89। ওকে, তাহলে কি হবে দেখা যাক। এই টাপেলটাকে আমরা ক্লিক করি, এখানে কি পাবো? এরর। এখানে বলছে টাপেল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, মানে টাপেল অবজেক্ট গুলোকে আমরা চেঞ্জ করতে পারি না, যেহেতু টাপেল হচ্ছে ইমিউটেবল। বোঝা গেল? এবার এক এক করে আমরা পাইথনের বিভিন্ন ফাংশন গুলো দেখে নেব। ফার্স্ট স্টেপ হচ্ছে লেন। লেন হচ্ছে একটা বিল্ড ইন ফাংশন, টাপেল স্ট্রিং সবার ক্ষেত্রেই ব্যবহার করা হয় লেন যাচাই করার জন্য। তাহলে আমার টোটাল আইটেম কটা আছে সেটাই হচ্ছে লেন্থ। তাহলে এখানে লেন্থ কত হচ্ছে? 5। 0 মানে 0 নয়, ওটা ইন্ডেক্সিং। তাহলে 1 2 3 4 5, পাঁচটাই আইটেম আছে। তাহলে লেন্থ ফাংশন ইউজ করলে বেসিক্যালি আমরা ওর ভেতরে কতগুলো লেন্থ মানে কতগুলো এলিমেন্ট আছে সেটা আমরা জানতে পারি। তারপর হচ্ছে কাউন্ট। কাউন্ট কি? সাপোজ আমি বললাম x dot count 10, তাহলে কি রিটার্ন করবে আমাকে? 1। ওকে, এবার 1 রিটার্ন করার কারণ হচ্ছে 10টা কতবার আছে, কাউন্ট বেসিক্যালি কতবার আছে এলিমেন্ট সেটা দেখার জন্য। এবার যদি আমি ধরো সাপোজ এখানে দিই হচ্ছে 10 আর একটা দিয়ে দিই, তাহলে কি হবে? 2 পাবো। 10 যেহেতু দুবার আছে, হ্যাঁ একটা জিনিস বলে রাখি, সেখানে হচ্ছে টাপেল কিন্তু ডুপ্লিকেট ভ্যালু গ্রহণ করে। লিস্ট টাপেল এটা ডুপ্লিকেট ভ্যালু গ্রহণ করতে পারে, কিন্তু যে আমাদের আছে হচ্ছে, সরি মাথায় আসছে না, লিস্ট টাপেল সেট, হ্যাঁ সেট কিন্তু ডুপ্লিকেট ভ্যালু আমাদের অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে, বলে রাখলাম লিস্ট টাপেল এগুলো সব ডুপ্লিকেট ভ্যালু অ্যাকসেপ্ট করে, সেট কিন্তু করে না। তাহলে কাউন্ট কি হচ্ছে? বেসিক্যালি কাউন্ট হচ্ছে কোনো এলিমেন্ট কতবার আছে টাপেলের ভেতরে যাচাই করার জন্য ব্যবহার করা হচ্ছে কাউন্ট। তারপরে আমরা দেখব ইন্ডেক্স। ইন্ডেক্স কি করছে? ইন্ডেক্স বেসিক্যালি ফাইন্ড এর কাজ করে। তবে এখানে আমি যখন 10 দিচ্ছি ও কিন্তু 0 হচ্ছে, তার মানে কি ও প্রথম পজিশনে যেটা থাকবে তার ইন্ডেক্সটাকে রিটার্ন করে। অ্যাকচুয়ালি ইন্ডেক্স কি করছে? যদি থাকে এলিমেন্টটা তাহলে তো ইন্ডেক্সটাকে রিটার্ন করবে। আমি যদি 11 করি, 11 নেই, এরর আসবে। ঠিক আছে, এক্স নট ইন টাপল, বোঝা গেল। এখানে যদি আমি 10 করি, করে এটাকে করে দিই 11, তাহলে কি পাবো? 5 পাবো। কিন্তু 0 1 2 3 4 5, যেহেতু এইটার ইন্ডেক্সটা হচ্ছে 5 সেহেতু 5। তাহলে ইন্ডেক্স কি করছে? যদি এলিমেন্ট থাকে তাহলে তার ইন্ডেক্সটাকে রিটার্ন করে, আর যদি ডুপ্লিকেট থাকে ভ্যালু তাহলে প্রথম পজিশনে যখন যেখানে যে ইন্ডেক্সে থাকবে সেই ইন্ডেক্সটাকে রিটার্ন করবে। বোঝা গেল? এবার যেটা আমরা দেখবো হচ্ছে
সর্টেড ফাংশন, সর্টেড করে দেখাই যাক হয় নাকি। এখানে এরর আসছে, কি বলছে, নট সাপোর্টেড বিটুইন ইনস্ট্যান্স অফ স্ট্রিং অ্যান্ড ইন্টিজার। এবার না হওয়ার কারণ হচ্ছে বেসিক্যালি এখানে আমরা ইন্টিজার নিয়েছি আর স্ট্রিং ভ্যালু নিয়েছি, তো ও এইগুলোর ভেতরে করতে, সর্টেড করতে পারে না। তাহলে আমি ইন্টিজার গুলো সরিয়ে দেবো, দিয়ে করবো হচ্ছে, তারপর চলে এলো সর্টেড করলে কিন্তু ও ওটাকে লিস্টে কনভার্ট করে দেয়। ঠিক আছে, বলে দিলাম আমি, যখনই তুমি টাপেলকে সর্টেড ফাংশন ইউজ করছো ও কিন্তু সেটাকে লিস্টে কনভার্ট করে দেবে। তুমি আবার টাপেল ফাংশন দিয়ে সেটাকে, সাপোজ আমি যদি এটাকে টাপেল করে দিই, PLE টাপেল করে দিলাম, তাহলে কি পাবো, তারপর টাপেলে আবার কনভার্ট হয়ে যায়। তার মানে কি হচ্ছে, শর্টেড ফাংশন যেটা রিটার্ন করছে সেটা হচ্ছে শর্ট করে লিস্টে রিটার্ন করছে, সেটাকে আমি আবার টাপেল ফাংশন দিয়ে টাপেলে কনভার্ট করে দিলাম, চলে এলো। বুঝতেই পারছো। এবার সাপোজ আমি যদি এখানে ইউজ করি ক্যারেক্টার স্ট্রিং ইউজ করি, ওকে, তাহলে কি পাবো, এখানে পাচ্ছি আমরা কিউই, অ্যাপেল, ব্যানানা, লিচি। ওকে, এখানে কিছু প্রবলেম হচ্ছে আই থিঙ্ক। ও হ্যাঁ, হওয়ার কারণটা বলে দিই। হওয়ার কারণটা হচ্ছে এখানে কেটা দেখো ক্যাপিটালে পড়ে গেছে। ঠিক আছে, যেহেতু কেটা ক্যাপিটালে পড়ছে ওই জন্য কেটাকেও ফার্স্টে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার যদি কেটাকে আমি স্মল কেসে করে দিই, দেখো চলে এসছে অ্যাপেল, বানানা, কিউই, লিচি। তার মানে আমি যদি ধরো ব্যানানার এটা বিটাকে ক্যাপিটাল করে দিই, তো কিন্তু ব্যানানাটাকে ফার্স্টে দিয়ে দেবে শর্টিং করার সময়। বুঝতে পারলে, এই দেখো চলে এসছে, বুঝতে পারলাম ব্যানানা। আবার যদি বিটাকে আমি ছোট হাতের করে দিই, তাহলে ওটাকে করে দেবে হচ্ছে আবার সেম। এবার যেটা আমরা ইউজ করছি রিভার্স, অ্যাকচুয়ালি রিভার্স দিলে কি হয়, যে অ্যাসেন্ডিং মানে রিভার্স যদি আমি ফলস দিই, মানে আগের বারে কি আসছিল, অ্যাসেন্ডিং অর্ডারে আসছিল, মানে ABCD এই অর্ডারে। রিভার্স ট্রু দিলে কি আসবে, ডিসেন্ডিং অর্ডার, মানে জেড থেকে শুরু হবে এ দিকে আসবে। বোঝা গেল, এভাবে আমরা অ্যাসেন্ডিং, নর্মাল করলে তো অ্যাসেন্ডিং অর্ডারে হচ্ছে, আর যদি আমরা রিভার্স ট্রু করি সেটা হয়ে যাবে পজিটিভ অর্ডারে। বোঝা গেল। এবার আমরা দেখব হচ্ছে, যদি আমরা নিই মিনিমাম ফাংশনটা আমরা দেখব, মিন এক্স, কি পেতে পারি আমরা, অ্যাপেল। অ্যাপেল রিটার্ন করার কারণ হচ্ছে, কারণ অ্যাপেলের হচ্ছে, যার জন্য অ্যাপেল আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, এখানে যদি আমি বি দিই, তাহলে কি পাবো, তাহলে পাবো ব্যানানা, কারণ বি হচ্ছে ক্যাপিটালে, ওর প্রায়োরিটি বেশি পাচ্ছে, সেই জন্য ও ওটাকে চুজ করছে। মিনিমাম, ওকে, অ্যাপেল। অ্যাকচুয়ালি ও অ্যাসেন্ড মানে ABCD দিয়ে বিচারটা করছে, যার জন্য ম্যাক্স যদি আমি করি, তখন ও সব থেকে হচ্ছে লিচি, কারণ এল সব থেকে লাস্টে আসছে এখানে, তার জন্য পাচ্ছে হচ্ছে লিচি। বোঝা গেল, এটা ক্যারেক্টারের ক্ষেত্রে হচ্ছে। এবার যদি আমি এই সরি স্ট্রিং এর ক্ষেত্রে হচ্ছে, যদি আমি এখানে ভ্যালু দিয়ে দিই, ওকে, তাহলে কি আসবে, 478 ম্যাক্সিমাম ভ্যালু যেটা আসছে। ঠিক আছে, তারপর হচ্ছে মিনিমাম ভ্যালুটা রিটার্ন করবে। বোঝা গেল। তাহলে এই ছিল আমাদের পাইথনের
বিভিন্ন অপারেশনস গুলো, বিভিন্ন ফাংশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারোর কোনো ডাউট থেকে থাকে, নিচে কমেন্ট বক্স ওপেন আছে, অবশ্যই কমেন্টসে জানিও। আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা কোয়ারি সলভ করার। অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে, নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।